জনশূন্য আর যেখানে মানুষের বসতি নেই এমন দ্বীপের ওপর শুল্ক। এমন কথা ভাবা যায়? কেউই তা ভাবতে পারেননি। জনমানবহীন দ্বীপগুলো যেখানে আছে কেবল পেঙ্গুইন, সিল আর কিছু যাযাবর পাখি, সেখানেও এবার শুল্ক বসালেন ট্রাম্প। হোয়াইট হাউসের তালিকায় থাকা হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ অস্ট্রেলিয়ার অনেক দূরের এলাকা। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু এই দ্বীপগুলো অস্ট্রেলিয়ার অংশ, তাই সেগুলোকে নতুন শুল্কের তালিকায় যোগ করা হয়েছে। 10% হারে শুল্ক বসানোর পাশাপাশি ট্রাম্পের তালিকাভুক্ত হয়েছে অ্যান্টার্কটিকার ভারত মহাসাগরের জনশূন্য এই হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ। দ্বীপে বসবাস নেই কোনো মানুষের। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের সবচেয়ে দুর্গম ও জনমানবহীন স্থানগুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রামের তথ্য অনুযায়ী আবহাওয়ার উপর নির্ভর করে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছের ফ্রেম্যান্টল বন্দর থেকে জাহাজে করে হার্ড দ্বীপে পৌঁছাতে অন্তত 10 দিন সময় লাগে। হার্ড দ্বীপ এবং ম্যাকডোনাল্ড দ্বীপে শুধু পেঙ্গুইন, সিল থাকে। এর মধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষিত কয়েক প্রজাতির পাখিও রয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা অস্ট্রেলিয়ার এই দ্বীপগুলো ট্রাম্পের ঘোষণা করা সেই অঞ্চলের তালিকায়ও আছে, যেখান থেকে যুক্তরাষ্ট্রে কোনো জিনিস আমদানি করলে কমপক্ষে 10% শুল্ক দিতে হবে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়ার দূরবর্তী হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ এতটাই জনশূন্য যে গত প্রায় 10 বছরে সেখানে কোনো মানুষই যায়নি। এমন জনশূন্য দ্বীপের ওপর ট্রাম্পের শুল্ক বসানোর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ। তিনি বলেছেন, বিশ্বের কোনো স্থানই আর নিরাপদ নয়। হার্ড দ্বীপ এবং ম্যাকডোনাল্ড দ্বীপ ছাড়াও অস্ট্রেলিয়ার আরও কিছু দূরবর্তী এলাকা ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় রয়েছে। এর মধ্যে কোকোস দ্বীপ, ক্রিসমাস দ্বীপ এবং নরফোক দ্বীপও রয়েছে। নরফোক দ্বীপে 2188 জন মানুষের বাস। এই দ্বীপের ওপর 29% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের ওপর ধার্য করা শুল্কের চেয়ে 19% বেশি।